হয়ে গেছে এই যে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবারও এসে গেল একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ছোট্ট হবে। তো ভিডিওটা কি হতে চলেছে সেটা দেখার জন্য ভিডিওটার সাথেই থাকবেন। আর সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, আর ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আজকে আলুর হবে, এটা হবে আলুরই বড়া হবে, আলু বড়া হবে। এই যে এমনি করে কেটে নিচ্ছি চাকা চাকা করে। এবার আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে নরম হয়ে যায় আলুটা। তারপরে আপনাদেরকে ভাজা দেখাবো। তো আটকুমা হলুদ দিলাম, এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি 5 মিনিট রেখে দেবো যাতে আলুটা নরম হয়ে যাবে। 5 মিনিট পর আবার আসছি। এর মধ্যে চালের গুঁড়ি আছে আর হচ্ছে বেসন আছে। টেস্টটা দেওয়া আছে, আমি সবটা মাখবো না, অল্প মাখবো, রেখে দেবো। ভালো করে মিক্স করে নেবো। নুন দিচ্ছি, আলুর মধ্যে তো নুন দিয়ে দিয়েছি, দেখিয়েছি। এটা নুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সাথে ঝাল ঝাল হবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আছে, এতটাই দিয়েছি, 1 চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে মেখে নিচ্ছি। বেশি পাতলা করলে হবে না, মোটা করে রাখতে হবে। আর জল লাগবে। এটা চপেরই মতনই হবে করতে গেলে, চপে মশলা দেওয়া থাকে আলু, এটা আলু বড়া হবে। আর জল লাগবে। মাখানো হয়ে গেছে। এই যে আলুগুলো আগে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই জল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এক এক করে কড়াতেও তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে বেসনে দিই। এমনি করে একটা করে চুপিয়ে চুপিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে করতে হবে। এই যে উল্টে দিচ্ছি এক করে। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়োটা দিলে একটু মরমরে হবে, মজমজ হবে, ভালো লাগবে খেতে।
সন্ধ্যেবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যায়। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এক এক করে আবার এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম, তো আবার চেষ্টা করো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসার। তো ততক্ষণের জন্য টাটা।